বিএনপি ক্ষমতা আসার 6 মাসের মধ্যে 50 লক্ষ টাকা আসবে কোত্থেকে? টাকাটা যে দিবে ওই টাকাটা আয় হবে কোত্থেকে? এইটাই আওয়ামী লীগ করতো, মুক্তিযোদ্ধা ভাতা দিত, বালসাল ভাতা দিত, এই সমস্ত নামে। পঞ্চম ধাপে রাষ্ট্রের ন্যারেটিভ রিসোর্স আছে একটা, এটা ব্যবহার করে। রাষ্ট্রের একটা বড় সম্পদ ন্যারেটিভ কন্ট্রোল। সরকারি মিডিয়া, বিজ্ঞাপন, উন্নয়নের গল্প, ভয় দেখানো, জঙ্গি ন্যারেটিভ তৈরি করা, আপনারে মব বলা, এইখানেই আসে পন্দের আলো, দিল্লি স্টার। এইগুলা দিয়ে সরকার চারিদিকে আওয়াজ দেয়, বলে আমরা না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। এই ন্যারেটিভ না থাকলে বাইরের সমর্থনও টিকে থাকে না। দুই বাটপার মতিউর রহমান আর মাহফুজা নাম এইভাবে হাসিনার বৈধতা উৎপাদন করে গেছে, আর এখন তারেক রহমানের জুতা চাটিচ্ছে। আমি চায়না গেছি, ওদের মিডিয়া, ওদের ফরেন মিনিস্ট্রি, এরা ডেইলি স্টার রেফার করে। আমি কই এটা তো পিওর ইন্ডিয়ান দালাল, ওয়েস্টের দালাল, এইগুলোর রিপোর্ট দিয়া বাংলাদেশকে দেখো কেন তোমরা? এইবার একসাথে দেখান দেরিজে সাহেব কিভাবে আভ্যন্তরীণ আনুগত্য নিশ্চিত করে একটা রাজনৈতিক দল একটা বন্দোবস্ত কইরা। ব্যাংক থেকে লোন দিয়ে আনুগত্য নেয়, আইনে ছাড় দিয়ে আনুগত্য নেয়, টেন্ডারে কাজ দিয়ে আনুগত্য নেয়, ভাতা দিয়া নির্ভরতা কেনা দিয়া আনুগত্য নেয়, প্রশাসন ঘুষ খাওয়ার লাইসেন্স দিয়ে আনুগত্য নেয়, আর ন্যারেটিভ ভয় দেখায় আনুগত্য নেয়। এইটাই রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে ক্ষমতা টিকায় রাখার পুরা মেকানিজম। এইটারে বলা হয় বন্দোবস্ত। এইটা একটাকে আর একটা সাপোর্ট করে। দুর্নীতি কিন্তু আসলে কোনো বিচ্যুতি না, এটা ক্ষমতা টিকায় রাখার একটা বন্দোবস্ত। এই বন্দোবস্তের মধ্যেই দুর্নীতি টিকে থাকে এবং ফ্লারিশ করে। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এই ব্যবস্থায় ভালো মানুষ ক্ষমতায় গেলেও খারাপ কাজ করতে বাধ্য হয়, কারণ বন্দোবস্তটাই এরকম।